সরকার আরো 5 বছর না 10 বছর থাকুক। যে নির্বাচন ছাড়া যদি 5 বছর থাকে ভালো হবে, খারাপ কিছু হবে না। ডক্টর ইউনূসকে রাখি জাতীয় সরকার করলে পরে বেশি ভালো হবে। তারা আরো 5 বছর থাকুক, এটা আমার আশা। আমার মতামত হিসাবে সে 5 বছর থাকুক। এখন সে আরো 5 বছর থাক, দেখি সে কতদূর জুলুম করে আর কতদূর সে খাইতে পারে। সবাই তো খাইছে, বিএনপি খাইছে, আওয়ামী লীগ খাইছে, জাতীয় পার্টি খাইছে, সবাই খাইছে। এখন উনি 5 বছর খাক। যে দাবিটা উঠছে যে নির্বাচন না, এই সরকারকে আরো 5 বছর চাই, আপনি এই দাবির সাথে পুরোপুরি একমত? সমস্যা নেই। এই 54 বছরে কোনো সরকারই তেমন কোনো কিছু করতে পারে নাই। এর পরিপ্রেক্ষিতেই আসলে বলছে। তবে এই সরকারটা মোটামুটিভাবে এই সরকারের অংশ আর নির্বাচিত কিছু লোক নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে পরে সবাই মিলে জাতীয় সরকার, বিশেষ করে ডক্টর ইউনূসকে রাখি জাতীয় সরকার করলে পরে বেশি ভালো হবে। এই সরকার যদি 5 বছর যদি থাকে, ইনশাল্লাহ মনে করি দেশের জন্য ভালো কিছু হবে। উনি আসার পরে আমাদের দেশ অনেক কিছুই ভালো আছে আর ভালো হবে ইনশাল্লাহ। উনি থাকলে ভালো হবে, এটা আশা করা যায়। আসলে আমি এটা ইতিবাচক হিসেবেই দেখি যে আমরা একটা দীর্ঘ সময় নির্বাচন ছাড়াই ছিলাম। তো এখন ইউনূস সরকার আসার পরে দেশে যে সংস্কারগুলো হয়েছে বা সার্বিক যে উন্নতি হয়েছে, বিশেষ করে আমি নাগরিক হিসাবে আমি মনে করি যে আমরা ভালো আছি। এখন আমার কাছে মনে হয় যে ইউনূস সরকার যদি আরও 5 বছর থাকে বা 5 বছর বা 2 বছর 1 বছর যায়, আরও একটু বেশি সময় যদি থাকে, তাহলে আমার মনে হয় না এটা কোনো খারাপ প্রভাব ফেলবে। আমার মনে হয় এটা ইতিবাচক একটা প্রভাবই ফেলবে, যেহেতু উনি সারা বিশ্বে একজন সুপরিচিত মানুষ, সারা বিশ্বের সাথে ওনার ভালো পরিচিতি আছে। তো আমার মনে হয় যে ওনার এই সুপরিচিতি দেশের জন্য কিছুটা হলেও কল্যাণ বয়ে আনবে। তো সেই দৃষ্টিতে আমার মনে হয় যে এটা ইতিবাচক প্রভাবই ফেলবে। নির্বাচনের মাধ্যমে মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আমরা যে সাধারণ মানুষ, আমরা যে সাধারণ ভোটার, আমরা কখনোই আমাদের যে চাওয়া পাওয়া কখনোই পূর্ণ হয়নি। সেক্ষেত্রে গণ অভ্যুত্থানের পরে যে আমাদের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমাদের যে এখন যে লেভেল, এখন যে পরিস্থিতি, নিত্যপণ্য বা দ্রব্যমূল্যের যে দাম, তা সবই কিন্তু সহনীয়। সেক্ষেত্রে নির্বাচিত সরকার আসলে তখন সেটা আমরা দেখছি যে সবসময় পাল্টে যায়। এই পাল্টানোর কারণে আমরা কখনোই এখানে পুনরায় যে নির্বাচিত সরকার এসে সেই স্বৈরশাসক হোক, সেটা আমরা চাই না। আমি বলবো ইউনূস সরকার আরো 5 বছর না 10 বছর থাকুক। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। উনি থাকলে আমাদের ভালো। কোনো দল তো দেখলাম, এরশাদরে দেখলাম, বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, সবাই স্বার্থলোভী। অবশ্যই এই সরকার অনেক ভালো দেশ চালাচ্ছে এবং তাকে আমরা আরও 5 বছর চাই। আর নির্বাচিত সরকার আমরা দেখেছি এবং অনির্বাচিত সরকার যেভাবে মানুষের মন যোগে ভালো কাজ করতেছে, এটা অবশ্যই তাদের কৃতজ্ঞ, আমাদের পক্ষ থেকে তাদের জন্য কৃতজ্ঞ এবং দোয়া। তারা আরও 5 বছর থাকুক, এটা আমার আশা, অবশ্যই থাকবে। আমরা মনে করি দেশের সাধারণ জনগণ ওই সুযোগটা দিবে, কিন্তু হয়তো আমাদের দেশে কিছু কতিপয় রাজনৈতিক দল ওইটা হয়তো ওনাদেরকে ওই পর্যন্ত সুযোগ দিবে না, ওদের ব্যক্তিগত স্বার্থের কারণে, দলীয় স্বার্থের কারণে। আমরা যদি চিন্তা করি বাংলাদেশের সাধারণ জনগণ, তাহলে হয়তো ওরা ওই পর্যন্ত অপেক্ষা করবে না। এই সরকার যতদিন চাচ্ছে, ওরা তো আর 5 বছরের জন্য ওরা কখনোই চাইবে না। হয়তো ওরা মিনিমাম একটা সময় চাইবে, যতটুকু পর্যন্ত ওরা সংস্কারের জন্য সময় দরকার, ওতটুকু পর্যন্ত একটা সময় চাইবে, অতটুকু সময় ওদেরকে দেওয়া উচিত। জাস্ট মাত্র আইসে নানান জঞ্জলের ভিতরে আইসা যা করতেছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এমনিভাবে যদি ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে বেশি সময় লাগবে না আমাদের সবাইকে একভাবে চলার জন্য। এই সরকার যদি 5 বছর কেন আরও 20 বছর যদি হয়, তারপর মনে হয় না যে আমরা বাংলাদেশ যেভাবে উল্টো হয়ে গেছে, এটা প্রিপারেশনে আনতে অনেক সময় লাগবে। এটা বললাম আর হয়ে গেল না। বর্তমান যে রাষ্ট্রপতিকে বা যে সরকারকে আপনারা দিচ্ছেন, ডক্টর ইউনূসকে দিচ্ছেন, উনি তো পলিটিক্যাল নেতা না। তারপরও যে উনি বিশ্ব নোবেল প্রাপ্ত একজন বিখ্যাত বাংলাদেশের ধনী, আমাদের গর্ব। কিন্তু তারে নিয়ে যে গর্ব করব, পেট ভরবে না। আমার রিক্সা নিয়ে আমি কাজ করলে, জনগণকে নিলে আমার পেট ভরবে। এতদিন তো থাকার একটা নির্বাচিত সরকার প্রয়োজন না। কত পার্সেন্ট লোক আপনার বলতেছে, এটাও তো আপনার জাস্টিফাই করতে হবে। মনে করেন যে যদি 20% লোক বলে, তাহলে তো এটা সঠিক না। বাংলায় 80% লোক আরও কি মাইনাস থাকে। ওনারকে যদি 60-70% লোক বলে যে নির্বাচন ছাড়া তাইলে মাইনা নেওয়া যায়, এটা ওইটাও জাস্টিফাই করার প্রয়োজন। ডক্টর ইউনূসের কথা আমি এটাই বলতে চাই, ধরেন আমার বয়স 30 বছর, আমি বিএনপির ক্ষমতা দেখেছি, আওয়ামী লীগের ক্ষমতা দেখেছি। এখন ডক্টর ইউনূস যেহেতু আসছে, বোঝা যাচ্ছে যে উনি আসলে কোনোই একটা উনি সবাইকে মিলেমিশে একসাথে চাচ্ছে দেশটাকে একটা ডেভেলপ করতে। এখন আমার কথা হলো ওনাকে সময় দিতে হবে।
আমরা তো আওয়ামী লীগ বিএনপি সবকিছুই তো দেখছি না। তো এই লোকটাকে আমরা একটু সময় দিয়ে দেখি উনি কি করে। যদি উনি খারাপ কিছু করে, এটার জন্য তো বাংলাদেশ সারা পৃথিবীর মিডিয়া ওনার খারাপটাও তো ধরবে না। আমরা সেই সময়টা দিতে চাই, উনি ভালো করুক কিংবা খারাপ করুক, আমরা সেটা দেখতে চাই। দেখার জন্য একটু তাকে সময় দিতে চাই। সময় ধরেন একটা মানুষ যদি একটা কাজ করে, অবশ্যই কাজ করতে সময় লাগে। আপনি 1 বছর 2 বছরের ভিতর আপনি কিছুই করতে পারবেন না। আপনি নিজেই একটা বিজনেস করতে চান, আপনার আমি 1 কোটি টাকা দিলাম, আপনি ওই 1 কোটি টাকা দিয়ে আপনি একটা বিজনেসের ইমপ্রুভ করার জন্য 1 কোটি টাকা দিয়ে একটা বিজনেসের ইমপ্রুভ করার জন্য আপনার ম্যাক্সিমাম 5 বছর সময় লাগবে। সেই ক্ষেত্রে উনি যদি সারা বাংলাদেশের উন্নয়ন করতে চায়, ওনাকে আমার হিসাবে 2 বছর 4 বছর 5 বছর না, ওনাকে ম্যাক্সিমাম 10টা বছর দেওয়া উচিত। 10 বছর উনি কি করে বাংলাদেশে এটা আমরা দেখি। দেখার পর যদি উনি খারাপ কিছু করে, এটার জন্য উনি নিজেই ডিজাস্টেড হবে। এটাই বলতে চাই। 100% পর্যন্ত ডক্টর ইউনূস এই মুহূর্তে। আচ্ছা, ডক্টর ইউনূস বাংলাদেশের কত বছর ক্ষমতায় চাক আপনি চান? না, যিনি ক্ষমতা থাকতে চান এই দেশে সংস্কার করবে, প্রয়োজনীয় সংস্কার করবে, মধ্যবর্তী সংস্কার করে দেশকে একটা পর্যায়ে নিয়ে এরপর নির্বাচন দিতে হবে। এটা কত বছর আপনারা দিতে চান? না, নট মোর দেন 2 ইয়ার্স। মানে এক কথা সংস্কার না হওয়ার আগ পর্যন্ত। সংস্কার না হওয়ার আগ পর্যন্ত। আপনি জানেন এদেশে প্রত্যেকটি মুজিব সরকার, এরশাদ সরকার, জিয়াউর রহমান, বিএনপি সবাই ক্ষমতায় ছিল। একটি ধারাবাহিকতা সবচেয়ে লুটপাটের সরকার। এটাকে পরিবর্তন করতে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত যদি এই ইয়াং জেনারেশনের জন্য না করে দেওয়া যায়, তাহলে দেশটা অচিরে শেষ হয়ে যাবে। দেশটাকে শতভাগ লুটপাটের দেশ হিসাবে রাজনৈতিক নেতারা এটাকে শেষ করবেন। এই জন্য দরকার হচ্ছে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত এবং এই দেশের নতুন সংস্কারগুলি কমপ্লিট করে তারপরে যে দেশে নির্বাচন করা দরকার। এবং যে গণহত্যা জড়িত শেখ হাসিনা যারা আছে তাদেরকে বিচারে আওতা আনতে হবে। এর আগে কোন নির্বাচন হলে যে তিমির, সেই তিমিরেই দেশ থাকবে, আমাদের দেশের কোনো লাভ হবে না। কোনো লাভ হবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ডক্টর ইউনূস আসার পরে যে এই রোহিঙ্গা ইস্যুটা সমাধান হয়ে গেল, এটা আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? তবে এই কথাটা সত্য যে ডক্টর ইউনূস আসার পর 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবর্তনের যে বিষয় দিচ্ছে, এটা নিশ্চয়ই একটা অ্যাচিভমেন্ট। এই সরকারের বিশাল একটা সাফল্য বলে। যেমনটি আপনি ধরতে পারেন শুল্ক আরোপের ক্ষেত্রে যখন নাকি আমেরিকা ট্রাম্প যখন যে ঘোষণা দিলেন বাংলাদেশ 37% শুল্ক আরোপ, তাৎক্ষণিকভাবে সেদিন যিনি বিদেশ থেকে থাইল্যান্ড থেকে এসে জরুরি সভা করে 3 মাসের জন্য স্থগিত চিঠিটা দিয়েছেন। আমরা দেখতে পেয়েছি তার সাথে সাথেই 3 মাস স্থগিত করেছেন। এটা আমরা এই কথা বলতে পারি, এটা ইউনূসেরই একটা আন্দোলনের ফসল বলা যায়। আমি মনে করি আগামী 5 বছর ডক্টর ইউনূস স্যারকে দেওয়া উচিত। ইনশাআল্লাহ তিনি দেশকে অনেক উন্নতির দিকে নিয়ে যাবে। আমি তার সংস্কার, যেভাবে তিনি যে সংস্কারগুলো চাচ্ছেন দেশে, সেগুলো অনেক সুন্দর সংস্কার চাচ্ছেন। কিন্তু কিছু পার্টি আছে যারা রাজনৈতিক পার্টি, যারা দেশের সংস্কার, দেশের ভালো চায় না। 15 বছর তারা অন্ধের মধ্যে, গর্তের মধ্যে ছিল, এখন বের হয়ে তারা। ডক্টর ইউনূসের বিষয়টা বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপট অনুযায়ী, বিভিন্ন সংস্কার অনুযায়ী বা সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের একটা অবস্থান অনুযায়ী আমার মতে আমি মনে করি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসকে আরো কিছুদিন বা আরো কিছু মাস বা অন্তত আরো 1 বছর বা 1.5 বছর 2 বছর যাতে বাংলাদেশের জন্য যাতে উনি আর কিছু কাজ করতে পারেন, সেই সুযোগটা আমাদের অন্তত দেওয়া দরকার।